আমরা আজকে অতি দুঃখের সাথে বলতে চাচ্ছি, এমন পরিস্থিতি আসলে আমরা দেখতে চাচ্ছি না। আমরা যে আসলাম সরেজমিনে দেখতে, সত্যি এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখেছি, তার থেকেও ভয়াবহ অবস্থা বন্যা কবলিত এলাকার পরিস্থিতি। আসলে এখন পর্যন্ত কখনোই ত্রাণ দেওয়ার যে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ বা একটি কর্মব্যবস্থাপনা, সেটি কখনো আজ অবধি হয়নি। এটার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, যারা একবার পেয়েছে তারা বারবার পাচ্ছে, আর যারা পায়নি তারা একেবারেই পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে রাস্তায় যারা ছিল তাদেরকে তো অফকোর্স আমরা দিয়েছি, কিন্তু একেবারেই যারা বানভাসী মানুষ, যারা ঘরে একটু আত্মমর্যাদা রয়েছে বা মধ্যবিত্ত যে পরিবারগুলো, তাদেরকে আমরা পুক করেছি। তারা হয় কি যে ধরেন কাউকে বলতেও পারে না আর রাস্তায় দাঁড়িয়েও নিতে পারে না তাদের আত্মসম্মানের জায়গা থেকে। আমরা সেই জায়গাটা টাচ করার চেষ্টা করেছি এবং ঢাকা থেকে শুরু করে এই চট্টগ্রাম পর্যন্ত সকল জায়গায় আজকে 7টা জেলা এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন এই যে পানিবন্দির কারণে এই যে পরীক্ষার্থীরা তারা ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না, এবং ঢাকায় যেভাবে জলবদ্ধতা এবং এখানে যেভাবে জলবদ্ধতা রয়েছে, এখান থেকে আসলে আমরা পরিত্রাণ চাচ্ছি এবং সাধারণ মানুষের হয়েই কথা বলছি। দীর্ঘ 1.5 বছর যাবৎ বাংলাদেশ আমজনগণ পার্টি সাধারণ মানুষের হয়ে কাজ করছে। আমরা সেই সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে আজকে সকল বাধা আমরা উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য খাদ্যের যে একটি তালিকা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আমরা আনতে পেরেছি, সেটা হচ্ছে চিড়া, গুড়, তারপরে তেল, চিনি, তারপরে হচ্ছে স্যালাইন, তারপরে চাল, ডাল, আলু, পেঁয়াজ, এরকম একটা শিশু খাদ্য সহ একটা ফ্যামিলিতে মিনিমাম হচ্ছে গিয়ে 3 দিন যেন তারা খাবারটা খেয়ে একটা পরিবার, ছোট পরিবার জন্য বেঁচে থাকতে পারে, সেটার জন্য আমরা যতটুকু পেরেছি করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যে আহ্বায়ক মহোদয় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং ফাতেমা তাসলিমের মাধ্যমে আমরা তাদের জন্য যতটুকু পেরেছি ততটুকু নিয়ে আসছি। এইটা মূলত নিয়ে আসছি যে এই জন্য যে অন্যান্য মানুষগুলো যেন উৎসাহ পায় দেওয়ার জন্য, ভালো কাজে উৎসাহিত হওয়ার জন্য। বাংলাদেশের 60টা রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত 100টা, পাশাপাশি সরকার এবং বিভিন্ন ফাউন্ডেশন, তারা যদি এগিয়ে আসে এলাকার মানুষের দুর্ভোগ থাকবে না। এবং আমি চাচ্ছি, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, একটা টেকসই পরিকল্পনার মাধ্যমে সুন্দর সুশৃঙ্খলভাবে এমন একটা সিস্টেম তৈরি করা যেন এই পানি বারবার না হয়। আজকে 54 বছর স্বাধীনতার, 55 বছর পরেও যদি আমরা এই একটু বৃষ্টি হইলে এরকম বন্যার কবলিত হইতে হয়, এটা যেন না হইতে হয়। আমরা যেন একটা স্থায়ীভাবে এই পরিকল্পনার মাধ্যমে সবার দুর্ভোগ শেষ হয়ে যায়, সেটা প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশ আমজনগণ পার্টি, আমাদের আহ্বায়ক মহোদয় ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং আমাদের সম্মানিত সদস্য সচিব মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের আহ্বায়ক মহোদয়ের একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা যে দলটা গঠন করেছি এটা দেশের জন্য, দশের জন্য। আমরা যদি দুঃখী মানুষদের পাশে না দাঁড়াই তাহলে আমাদের এই দলটাই এখানে আপনার করার অর্থই থাকে না। সেই জন্য আমরা চাই আমাদের এই দলটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। ইনশাল্লাহ আমরা সবসময় মানুষের পাশে থাকবো, বাংলাদেশের মানুষের পাশে থাকবো, দুঃখী মানুষের পাশে থাকবো। বন্যায় যেভাবে আপনারা আক্রান্ত হয়েছেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ আমজনগণ তথা আমাদের বিএজিপির পক্ষ থেকে আমরা এই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। তো আমাদের এই তরফ থেকে, বাংলাদেশ আমজনগণ পার্টির তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, পণ্য সামগ্রীগুলো দরকার এই মুহূর্তে আপনাদের প্রয়োজনীয়, সেই বিষয়গুলো আমরা ওষুধ এবং কি আপনাদের যে নিত্য প্রয়োজনীয় যে খাবার, সেই বিষয়গুলো আমরা এই প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা প্যাকেট করে আপনাদেরকে নিয়ে এসেছি। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল কাথারিয়া বাজার সংলগ্ন আমরা বাগমারা, এখানে এসে আমরা দেখেছি মানুষ কি পরিমাণ দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা মিডিয়ার মধ্যে দেখেছি, আজকে আমরা সরাসরি এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশ আমজনগণ পার্টি বিএজিপির পক্ষ থেকে আজকে আমরা এখানে আসছি, মানুষ আমাদেরকে গ্রহণ করেছে। আমরা চেষ্টা করেছি মানুষের দুঃখ দুর্দশা শোনার জন্য, ওদের পাশে দাঁড়ানোর জন্য। আমি বাংলাদেশের আপামর জনসাধারণ যারা উচ্চবিত্ত এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ করেন, তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে প্রত্যেকে এই বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ায়। সাধারণ বৃষ্টিতে ঢাকা শহর যেখানে তলিয়ে যায়, সেখানে বাঁশখালী বা সমুদ্র বা নদী অঞ্চলের অবস্থা খারাপ। তো এই যে বারবার আমরা ত্রাণ নিয়ে আসি, এটা আমরা নিয়ে আসতে চাই না। সরকার যদি এখানে একটা ব্যবস্থাপনা করে, তাহলে এখানে কিন্তু আসলে এই পানি বা এই পানিবন্দী মানুষের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা কিন্তু গড়ে তোলা যায়। এবং যে ত্রাণ আমরা এখানে বিতরণ করছি, সেগুলোও
এখানে কোনো আসলে নির্দেশনা নেই, যে যার মতো করে একটা অঞ্চলে ঢুকে যাচ্ছে, অন্য অঞ্চলে কোনো খবর নেই। এগুলোও কিন্তু আসলে গভর্নমেন্ট থেকে যে মানুষদেরকে গাইডলাইন দেবে যে আপনারা এই অঞ্চলে আসেন, এই অঞ্চলে আসেন, এদিকে দেন, এ ধরনের কোনো ব্যবস্থা বা নির্দেশনা কিন্তু আমরা পাচ্ছি না। কাজেই মানুষ অনেকভাবে আপনার এখানে ক্ষতিগ্রস্ত, খেতে পারছে না, মানুষের মধ্যে জলাবদ্ধতা, বাড়ি ঘর থেকে বেরোতে পারছে না, রান্না হচ্ছে না। এগুলো আসলে আমাদের দেশের এই যে যুগের পর যুগ যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা থেকে আমরা কিন্তু বেরোতে পারি। আমরা যদি বলি যে বাঁশখালী ডুবে যাচ্ছে, তাহলে ঢাকার শহর ডুবলো কেন? আসলে টোটালটা একটা অব্যবস্থাপনা।